আজকে শুক্রবার আর এখন বাজে দুপুর 12:30। তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো হাতে ঝাঁকা নিয়ে যাচ্ছি এখন ছাদে। কালকে রাত্রেবেলা প্রচুর জবা ফুল দেখে এসেছি, মানে কলি ফুটেছিল, কিন্তু জানি না আজকে ফুলগুলোর কি হাল, মানে ফুলগুলো পুজো করা যাবে কি না, কারণ এত রোদ আর গরম। নর্মালি ফ্যান চলছে কিন্তু ঘেমে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ফুলগুলোর কী অবস্থা জানি না, এখন যাই ছাদে, যদি ফুলগুলো থাকে ঠিকঠাক তো গিয়ে নিয়ে আসবো। আজকেও আমার এই ছোট্ট ছোট্ট জবা ফুলের গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছিল, কিন্তু ওই যে সকাল সকাল ফুল না তোলার জন্য ফুলগুলো সতেজ থাকে না। কিন্তু আমার মনে হয় একেবারে স্নান করে পুজো করার সময় ফুলগুলো তুলে নিয়ে যাব, যার জন্য একটু লেট হয়। আর বাইরে তো দেখেই বুঝতে পারলে কি পরিমাণে রোদ ছিল আজকে। তো যাই হোক, আজকে আর তোমাদের সঙ্গে পুজোর ভিডিওটা শেয়ার করিনি, কারণ মাঝে মাঝে শেয়ার করি, আর আমার মনে হয় তোমরা হয়তো এক জিনিস বারবার দেখলে বিরক্ত হবে, যার জন্য শেয়ার করিনি। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল, ওর নাম হচ্ছে লোপা মজুমদার। ও প্রায় প্রত্যেক ভিডিওতে আমাকে কমেন্ট করে। তো ওকে মনে হয় আমার বাড়ির লোকের মতো, মানে প্রত্যেকটা ভিডিওতে ও কমেন্ট করবে। তো ও আমাকে বলেছিল তোমার শাখাটা কি সুন্দর। সত্যি আমার শাখাটা সুন্দর। প্রথমে পলাটা এরকম নিয়েছিলাম, জিগজ্যাগের পলাগুলো, দোকানে গিয়ে জিগজ্যাগ পলা বলে দিয়ে দেয়। তারপরে এই শাখাগুলো নেবার জন্য আমি ওয়েট করেছিলাম অনেক দিন ধরে। আমাদের এখানে শকুন্তলা কালীবাড়ির একটা মেলা হয়, বেশ অনেক দিন ধরেই থাকে, খুব সুন্দর মেলাটা। তো ওখান থেকে আমি এই শাখাগুলো কিনেছিলাম। দাম নিয়েছে 200 টাকা। সবাই বলছে যে অনেক কম নিয়েছে, অনেক কম দাম নিয়েছে। সত্যি কম দাম নিয়েছে, 200 টাকা করে নিয়েছে এই শাখাগুলো। আমার তো অনেক দিন আগেই 1K হয়ে গেছে, অনেক দিন আগে। তো এতদিন মাথায় আসেনি। তো আজকে আমার মনে হলো যে একদিন আমি একটা লাইভ করবো ইউটিউবে। কী করে করে কি আমি জানি না, তোমরা যদি সবাই কমেন্ট করে আমাকে বলো, কারণ আমি যদি লাইভ করি তাহলে হচ্ছে সবাইকে তো থাকতে হবে, তবেই করব। আর না হলে বেকার ওই অন করে রেখে দিলাম, কেউ নেই, বেকার করে লাভ নেই। তো তোমরা আমাকে বলো কি বলছো। যদি বলো যে হ্যাঁ লাইভ করো, আমরা হচ্ছে থাকবো লাইভে, তাহলে করব। আর টাইমটা আমি দেখি কি, মানে কেমন কি ব্যাপার। তোমরা আগে হ্যাঁ বলো, তাহলে আমি ভাববো যে কোন টাইমে সবার সুবিধা হবে, কোন টাইমে সবাই থাকতে পারবে। আমার খুব ইচ্ছে আছে ইউটিউবে একটা লাইভ করার। তোমরা যারা দুপুরবেলা এই ভিডিওটা দেখছো, ঘরে যদি একটা লেবু থাকে তো এইভাবে একটা লেবু মাখা খেয়ে দেখতে পারো, কারণ এটা আমি একটা বাংলাদেশের ভিডিও থেকে দেখেছিলাম। ওরা বলছিল লেবুর পিনিক, সত্যি এত টেস্টি লাগে খেতে। কিচ্ছু না, এরকম লেবুগুলোকে একদম গোল গোল করে কেটে নেবে, আর তারপরে একটু যদি ঘরে শুকনো লঙ্কা আর বিট নুন থাকে, তাহলে আর কিচ্ছু লাগে না এই লেবু মাখার জন্য। তো আমি তো প্রায় খাই, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দুপুরবেলা এরকম লেবু মাখা খেলে আর কিছু লাগে না। তো এখানে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আমার কাছে ছিল বিট নুন, সেটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, কারণ যেহেতু শুধু লেবু, তো একটু বিট নুনটা বেশি করে দিলে খেতে ভালো লাগে। দুপুরবেলা আর এই লেবু মাখা, আর কি বলবো। কোথায় বললো রে, মারাত্মক লাগে খেতে। ও খাচ্ছে, খাচ্ছিস। আজকে তোমাদের সঙ্গে আমার বিকেলের ভিডিওটাই শেয়ার করছি, মানে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে আমার যে সমস্ত কাজ থাকে। প্রত্যেক দিনের একটাই কাজ থাকে, স্নিগ্ধার পাপা যদি না থাকে তো আমাকে ছাদে এসে সবার আগে জল দিয়ে যেতে হয়। আর আমাদের ছাদে একটুখানি জল পড়ে, কিন্তু সেই জল দিয়ে কখনোই হয় না, এরকম বালতিতে করে একটু করে জল নিয়ে আসতে হয়। আর সারাদিনে সব থেকে ভালো কাজ বলতে পারো, যখন এই গাছগুলোকে একটু জল দিই আর ওদেরকে স্নান করিয়ে দিই, মনে হয় না অনেকটা পূর্ণ করছি। কারণ এই গাছগুলো সারাদিনের রোদে এতটা ঝলসে যায়, যখন জল দিই সতেজ হয়ে ওঠে। আর ওই যে আকশিতা, ও এসছে আমাদের বাড়িতে খেলতে, আর আমি ছাদেই মাত্র গাছে জল টল দিলাম, দিয়ে হচ্ছে এখন কিছুক্ষণ থাকবো। প্রচণ্ড রোদ আর গরম। আমার এখানে দোপাটির চারা তুলেছি, এখানে এখনো হয়নি। এটা তো লঙ্কা গাছ, কবে লঙ্কা ফুটবে জানি না, ফুটবে না সরি হবে। এখানে দোপাটির চারা আমার মা চেয়েছিল, জানি না কবে বাড়ি যাব, মাকে দিতে পারলে ভালো হতো। এখানে অনেকগুলো দোপাটির চারা উঠেছে। আর এখানে এই গাছটার কালারটা যে মারাত্মক সুন্দর একটা কালার, একেবারে পদ্ম ফুলের কালার এই নয়নতারাটা। আর এই যে এখানেও কয়েকটা দোপাটির চারা তুলেছি। আর এটা হচ্ছে একেবারে পিঙ্ক কালার, পিঙ্ক বলতে এই যে এই কালার গাছটা মরে গেল আমার, জানি না কেন মরে গেল। এই কালার যে ফুলটা তোমাদের দেখিয়েছিলাম, এরই এই চারাগুলো তুলেছি। তো এই চারাগুলো আমি দুটো লাগাবো, আর বাদবাকি সবাইকে দেবো।
প্রত্যেক দিন প্রায় গাছে জল দিতে হয়, আর সেটাও আবার দুবেলা করে, মানে সকালে একবার বিকেলে একবার। তো স্নিগ্ধার পাপা একবার দেয়, আমি একবার দিই, এইভাবে গাছগুলোকে টিকিয়ে রাখতে হচ্ছে, কারণ এত রোদ গরমে মানুষেরই থাকা অসম্ভব হয়ে যাচ্ছে, সেখানে তো ছাদে গাছগুলোকে বাঁচানো খুব টাফ হয়ে যাচ্ছে। তো বিকেলবেলা প্রায় প্রত্যেক দিন আমার এরকম কাজ থাকে, কিছুক্ষণ ছাদে থাকি। অন্যান্য দিন তো স্নিগ্ধার টিউশন থাকে, তো তখন ও ম্যামের কাছে পড়ে আর আমি গিয়ে ছাদে জল দিই, কিছুক্ষণ দাঁড়াই, একটু হাঁটাচলা করে আবার ছাদ থেকে চলে আসি, এসে একটু চা খাই, খেয়ে তারপরে প্রত্যেক দিনেরই প্রায় বলতে পারো এই বিকেলের দিকটাতে করে আমাকে বিছানা চাদরটাকে সুন্দর করে গুছিয়ে ফেলতেই হয়, না হলে আমার কেমন জানি মনে হয় সন্ধ্যের পর থেকে ভীষণ অগোছালো লাগে। আর দুপুরবেলা যেহেতু ঘুমাই, আর স্নিগ্ধা যেহেতু সারাক্ষণ বিছানাতেই খেলাধুলো করে, তো একটু তো নোংরা হয়। তো দেখো সুন্দর করে বিকেলবেলা একদম বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, যদিও এখন বিকেল নেই, এখন সন্ধে হয়ে গেছে, আর গুছিয়ে নেওয়ার পরে কতটা ভালো লাগছে। এরপরে সন্ধে দেবো, আর সন্ধে দেওয়ার পরে চলে আসি রান্নাঘরে। এটা কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন, যখন স্নিগ্ধার পাপা থাকে না। তারপরে আজকে এদিকে স্নিগ্ধার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম এই যে দেখতে পাচ্ছ আমার র্যাকটা, আর র্যাকের ওপরে এগুলোকে কী বলবো জানি না, ফাইবার টাইপের কিছু একটা, প্রচণ্ড তেলতেলে হয়ে গেছিলো, তো সেগুলো এখন মাজবো। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। সকালে একটুখানি করেছিলাম, সেটা খুব একটা ভালো করে করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো এটা হচ্ছে কিনে এনেছিলাম, এটা না একটু স্কচ ব্রাইট দিয়ে একটু ভালো করে একবার মানে এক দুবার করে পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যায়। তো সেটাই করছিলাম, তারপরে ভাবলাম যখন পরিষ্কার করতে নিয়েছি এই র্যাকটাকেও পরিষ্কার করি। আর এই র্যাকটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, আমার কিন্তু বেশ ভালোই লেগেছিলো, দাম অনুযায়ী ঠিকঠাকই আছে। আর দোকানে না এই জিনিসগুলোর দাম 10 টাকা হলেও বেশি নেয়, আমি দোকানেও দাম শুনেছি, প্লাস অনলাইনেও দেখেছি, তো তারপরে আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর জিনিসটা কিন্তু বেশ ভালো। আমি এই মাসে একবার করে পরিষ্কার করি, মাসে সত্যি কথা বলতে একবার করে পরিষ্কার করা হয় না, ওই 1.5-2 মাস হয়েই যায়। যেদিন আমার মনে হয় যে না আজকে করব তখন করি, যেমন আজকে মনে হলো যে না আজকে পরিষ্কার করেই ফেলি। তো তারপরে দেখো ওপরে যত রকমের তেল থাকে সেগুলো রেখেছিলাম, আর নিচে এখানে কিছু আমার যেগুলো বেশিরভাগ সময় দরকার হয় সেগুলো রেখে দিয়েছিলাম। আমার না এই রান্নাঘরটা আমার ভীষণ একটা শখের জায়গা বলতে পারো, আমি অনেক রকমভাবে সাজাই। তারপরে এখানে একটু আলু সেদ্ধ করেছিলাম, যেহেতু আজকে নিরামিষের দিন ছিল। তারপরে এখানে দিয়েছিলাম কি একটু শুকনো লঙ্কা আর জিরে ভেজে দিয়েছিলাম, সেটা দিয়ে আলু সেদ্ধটা মেখে নিয়েছিলাম। আর এখানে ছিল হচ্ছে খেসারির ডাল, যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো দেখছো এতটুকু ঝাল নেই, শুধু নামমাত্র কাঁচা লঙ্কা, তো যার জন্য একটু বেশি করে দিয়েছিলাম। একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন হচ্ছে এই খেসারির ডালের বড়াগুলো ভাজবো। আর যদি আজকে নিরামিষ না হতো তো কয়েকটা পেঁয়াজ কুচি করে দিতাম, তাহলে পেঁয়াজই হয়ে যেত। কিন্তু স্নিগ্ধার পাপা আসবে, গরম গরম ভাজবো, সেই অপেক্ষায় আমি বসেছিলাম। তো এই মাত্র এসেও ঘরে ঢুকলো, আর আমি তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে। এখন আগে গরম গরম একদম ছাকা তেলে এই বড়াগুলো ভেজে নেব। আর নিরামিষের দিন যদি একটু ডাল, আলু সেদ্ধ আর এই বড়া থাকে তাহলে আর কিচ্ছু লাগে না। সত্যি এই বড়াটা ভীষণ টেস্টি হয়। আর এই ডালগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম, মানে আমার শাশুড়ির কাছ থেকে এনেছিলাম। খেসারির ডাল খুব একটা কলকাতায় সব জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, যার জন্য আমি বাড়ি থেকে নিয়ে আসি। আর এই দেখো এখানে আলু সিদ্ধ একবার বড়া ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি বড়াগুলো আমি আর একবার ভাজতে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের রাত্রের সিম্পল মেনু। আর আমি কিন্তু অনেক কিছু রান্না করি, কিন্তু সিম্পল জিনিসগুলো দেখাতেই পছন্দ করি। এখন গরম গরম বড়া ভাজবো আর খাবো। 10:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওর ছিল আফটারনুন ডিউটি, এইমাত্র ঘরে আসলো, আর ও আসার সঙ্গে সঙ্গে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি যে এখন বড়াগুলো ভাজবো গরম গরম আর খাবো। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।